365 দিনে খোদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে? তুমি মুসলমান, তুমি মুসলমান। 30 বছর মুসলমান সুদ খায়। মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। মুসলমান সারা রাত নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে। মুসলমানের যুবক প্রতিদিন জিনার ব্যভিচার তালাশ করে। এই মুসলমান। আমার কাছে কিতাব আছে, মিসালি নওজওয়ান, উর্দু কিতাব। ওইখানে আছে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, মুজাহিদ ছিলেন, হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাইহ, যাকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা ফেলছে, শহীদ করে ফেলছিল। তিনি বলছিলেন, হে যুবক, উনি যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন যে, হে যুবক, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুমি খুঁজে দেখো। পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত আন্দোলন, যত উদ্দেশ্য, যত লক্ষ্য এই পৃথিবীতে বাস্তবায়ন করতে কেউ চাইছে, তো সেই জন্য যখনই খুন দরকার হয়েছে, রক্ত দরকার হয়েছে, জান দরকার হয়েছে, সর্বপ্রথম প্রত্যেক যুগে, প্রত্যেক কালে প্রতিটি মতাদর্শ, প্রতিটি মতবাদ প্রতিষ্ঠার জন্য কলিজার খুন যারা পেশ করেছে তারা যুবক। যতবার এই পৃথিবীতে রক্ত লাগছে ততবার যুবকের রক্তই ব্যবহার হয়েছে। নওজোয়ানের রক্তই খুনি ব্যবহার। এজন্য যুবকের রক্ত বড় দাম, যুবকের ঘন্টার বড় দাম, যুবকের সেকেন্ড বড় দাম। আল্লাহ বলেন, আমি ওকে নিজে শক্তি দিছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন, আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি শক্তি, যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাহ আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ। এই জন্য নওজোয়ান, কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা, কথা তো ছিল তোমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলবা। আহা, এমন সুন্দর জীবন তোমরা, শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত, হায়াত, দিন, ঘন্টা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা, মিনিট, সেকেন্ড শেষ করে দিচ্ছে। আহা, ঠিক হলো না। এই পৃথিবী গড়বে কে? তাই ইসলামের জন্য কিছু করবে কে? তাই আল্লাহর দ্বীনের জন্য কিছু করবে কে? বাপ, সারা পৃথিবীর মজদুম মুসলমানকে কে বাঁচাবে? বাপ, মাহাদির পক্ষ হয়ে লড়বে কে? তাইলে দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আল্লাহর দ্বীনের জন্য বুক সোজা করে দাঁড়াবে কে? তাই তোমরা তো আমাদেরই সন্তান। তোমাদের যাদের বয়স 16 বছর, আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। অতএব তুমি আমার সন্তান। তুমি ভেবে দেখো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন বিখ্যাত সাহাবী, কিশোর সাহাবী, একজনের নাম ছিল সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল রাফি' ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনই কিশোর। কিশোর বলা হয় করিবুল বুলুগ, কিশোর বলা হয় এই 13, 14, 14.5, 15-র আগে, মানে যার বীর্যপাত শুরু হয় তাকে বলে যুবক।
এর আগের টাইমটারে, এর আগের 1-1.5 বছর 2 বছরের কয় কিশোর। যার উপরে গোসল ফরজ হয় তার আগের সময়টাকে বলে কিশোর। ওনারা দুইজন ছিলেন কিশোর সাহাবী। বদরের যুদ্ধের দিন দুইজনেই ওনারা যুদ্ধের ময়দানে, তো রাফে দুইজনেই আসছে লাইনে, কিন্তু রাফে ইবনে খাদিজ উনি একটু চালাকি করিয়া লাইনে যখন দাঁড়াইছে, তো বৃদ্ধাঙ্গুলির মধ্যে, সরাসরি হাদিসে আছে, বৃদ্ধাঙ্গুলির মধ্যে উনি একটু ভর দিয়া নিজের লম্বা দেখাইছে, ফলে উনার অনুমতি হয়ে গেছে ওই সাইজ দেখা, হে লম্বা আছে, ঠিক আছে, সমস্যা নাই, এখন লগে মিলে। কিন্তু এই সামুরা ইবনে জুনদুব উনি আর এটা তো বোঝে নাই, উনি এমনি স্বাভাবিক দাঁড়ায় আসছিল, ফলে ওনারে একটু ছোট মনে হয়েছে, তো ওনারে সরাই দিছে মানে লাইন থেকে। উনি যখন বুঝছে ওনারে আর নিবে না, তখন উনি ওনার আব্বা কে বলছে, বাবা আপনি নবীকে বলেন আমারে তো নিবে না কয়। অথচ জানেন আব্বা, ওরে যে নিছে রাফে ইবনে খাদিজকে, ও আমার লগে কুস্তিতে পারবে না, কুস্তি লাগলে আমি ওরে হারাই লেতে পারো, আপনি কম নবী, আমার শক্তি বেশি, আমি সাইজে ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অবাক হয়ে গেছে, বলছে আচ্ছা তো লাগো তো দেখি। তো সত্যি সত্যি সামুরা ইবনে জুনদুব রাফে ইবনে খাদিজকে কুস্তিতে হারাইয়া ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কিশোর সাহাবীর জিহাদের আগ্রহ দেখে দুইজনকেই অনুমতি দিয়ে দিয়েছে। দোস্ত আমার, এ তো ইতিহাস, এটা গল্প না। একটা মাহফিলের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম, আর আপনারা শুধু 2-4 বার সুবহানাল্লাহ কইয়া চলে গেলেন। না রে বাপ, এতটুকুর জন্য মাহফিল না, একটু বিবেক জাগানো, অনুভূতি জাগানো, আখিরাতের ফিকির জাগানো, পরকালের ভয় তৈরি করা, নিজেদের দায়িত্ব, কর্তব্য, আত্মপরিচয়। যে পরিচয় জানে না ভাইয়া, তার চাইতে বড় বদনসিব, হতভাগা আর কি। কোনো বাসের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার উঠে, কন্ডাক্টর যদি বলে ভাড়া দেন, কই নামবেন, এই প্যাসেঞ্জার যদি বলে আমি জানি না আমি কোথায় নামবো, তোমার যেখানে ভাল লাগে তুমি নামাই দিও। আহা, এই কন্ট্রাক্টর ওই হেল্পার রে যে দরজার কাছে দাঁড়াইয়া মানুষ উড়ায়, ওরে কি বলবে যে এই পাগল করতে উড়াইনি, এই মাতাল দি কই যাবে, এটাও কই তারা বলবে কি না? বলো ভাই, এই বলো না। তাইলে তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা কই যাই বাবা? আমি জানতে চাইলাম তোমাকে, বলো না বাপ। তোমাদের যাদের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, এই ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সামনের দিকে যাদের চুল বড়, এই তো কাফেরের চুল। আর ঠিক কোন লাগতো না, এটাই সত্য, এটা ঠিকের কিতাব, এটাই তো সত্য কথা। হ্যাঁ, এটা কারো ঠিকের জন্য অপেক্ষা নাই, এটাই সত্য। বলো ভাই, তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়ে? টার্গেট কি? মানে টার্গেট কি? কোন নারীকে দেখানো? তো আমরা পাঞ্জাবি টুপি পরে আমাদের কি বিবি মিলে নাই? এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা তাহলে বিয়ে করে নাই? তো তুমি কোন দিকে যাচ্ছ আমার দোস্ত? বলো প্রিয় ভাই, বলো। যাদের শরীর নাফাক, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না, পাক নাফাকের, বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধার ধারো না, এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবা ভাইয়া? টার্গেট কি? কোথায় থামবা গিয়ে? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখে রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে, অনেক সিএনজির পিছনে লেখা থাকে, বাসের পিছনে লেখা থাকে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, লেখা থাকে না? ভেবে দেখো ভাইয়া,
তো এই নাফাক শরীর কেউ তো জানলো না, তো তোমার গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যাচ্ছ কোথায়? তুমি আমার থেকে ছুটবা কেমনে? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই জন্য এই কথা আল্লাহ প্রথম প্রত্যেককে মনে করাই দিছে, বান্দা মনে রেখো তুমি কিন্তু আমার সৃষ্টি। যদি তোমার সামান্য বিবেকও থাকে তাহলে তুমি আমার নাফরমানি কমপক্ষে করতে পারো না, কারণ আমি তোমারে বানাইছি, তুমি আমার। এই কায়নাত আমি সৃষ্টি করেছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছে তামাম দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আমি অধীনস্থ না করলে তোমাদের বিমান বাতাসে উড়তো না, আমি অধীনস্থ না করলে তোমাদের জাহাজ পানিতে ভাসতো না। এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী, গরু, ওট, মহিষ, গাধা, ঘোড়া, আল্লাহ বলেন এগুলো আমি তোমাদের অধীন করেছি। ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত খাও, আর কোনোটার পিঠে চড়ে তোমরা চলাফেরা করো। আমি অধীন না করলে পারতাম না। একটা ঘোড়া তুমি তোমার মতো দেড় বিড়া বেড়া ঘোড়ারে তুমি সামাল দিতে পারতা না, পারতা না। একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওকে আমি তোমার অধীনস্থ করে দিয়েছি বান্দা। তাহলে এই গোটা কায়নাত আমি তোমার জন্য দিলাম, তোমাকে আমি বানাইলাম। মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলে ধীরে ধীরে আমি সৃষ্টি করেছি। একদিন মায়ের পেট থেকে আমি তোমার বের হওয়ার রাস্তা সহজ করে এই পৃথিবীর আলো দেখবার সুযোগ দিয়েছি। আমি সুযোগ দিয়েছি বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে দুইটা চোখ। বলো তো বান্দা, তোমার বিবেক যদি থাকে তুমিই বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? কথা বলেন, উত্তর দেন। দিয়েছেন? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে জিহ্বা আমি দেই নাই? দুইটি ঠোঁট আমি দেই নাই? বলে এভাবে বারবার কোরআনে আল্লাহ তাআলা মনে করাই দিছে, বান্দা আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। তুমি আমার থেকে সরতে পারতা না, তুমি আমার বাঁধন থেকে ছুটতে পারবা না। যত বড় শক্তিধরী হও, তুমি যত বড় অহংকারী হও না কেন, তুমি জমিনে যত বড়াই করো না কেন, আমার অধীন থেকে তুমি ছুটতে পারবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে আমার বান্দা অহংকার করে জমিনে হেঁটো না, কারণ যত জোরেই পাও মারো না কেন তুমি তো মাটি ফাটাইতে পারবা না। আবার ঘাড় যত উঁচাই করো না কেন তুমি তো ওই পাহাড় সমান লম্বা হইতে পারবা না। বড়াই করো কেন? অথচ বৃষ্টির ফোঁটা পানি জমিন ছিদ্র করে ফেলে, কিন্তু তোমার বুট জুতা তো জমিন ফাটাইতে পারে না, ফাটাইতে পারে না। এক তাল গাছ তো তোমার চাইতে লম্বা, এক সুপারি গাছ তো তোমার চাইতে লম্বা, একটা খেজুর গাছ তো তোমার চাইতে লম্বা। অহংকার করো কেন? এক বুজুর্গকে, এক যুবককে, এক বুজুর্গ আল্লাহর ওলি ওই যুবককে বলছিল, হে যুবক অহংকার না করে ধীরে সুস্থে হাঁটো। যুবক তখন বলছিল, হে মিয়া আমা তারিফুনি, চেনেন আপনি আমাকে, আমি কে? কথা বলতেছে। তখন ওই বুজুর্গ বলছেন, হ্যাঁ চিনি তো তোমাকে, চিনি। ও কে বলেন? ও চিনি তোমাকে, তুমি হলা সেই মানুষ যার প্রথম শুরু ছিল দুর্গন্ধযুক্ত নাপাক একটু বীর্যের ফোঁটা। তোমাকে চিনি আমি। ও চিরেই মৃত্যুর মাধ্যমে যে হয়ে যাবে দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ। তোমাকে চিনি আমি যে এই হায়াতটুকু
নিজের পেটে প্রতিদিন চলাফেরা করতেছে, বহন করছে কিছু নাফাক পায়খানা। এই হলে তুমি বড়াই করছো কেন? তোমার আমি চিনি না? তুমি তো দুর্গন্ধযুক্ত নাপাক এক বীর্যের ফোঁটা ছিলা, আর চোখ বন্ধ হলেই তুমি হয়ে যাবা দুর্গন্ধযুক্ত পচা লাশ। আর পেটে এখন তোমার আছে দুর্গন্ধযুক্ত কিছু পায়খানা। তো যার শুরু মাঝখান শেষ সবই দুর্গন্ধ, তার আবার অহংকার কিসে? তার আবার অহংকার কিসে? একজন বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইসলামের পঞ্চম খলিফা। তিনি বলতেন মাঝে মাঝে কবরস্থানে গিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের দিকে তাকাইয়া বলতো, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো বলো, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো তো। আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মার। অর্থ হলো আমার বন্ধুরা কোথায়, আমার আত্মীয়রা কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, খুশিরা, আমি তার কাছে থাকি, আমারে আড়াল করবা কি? এই তিনটা কথা। আরেকটু তাহলে তিনটা হইল। এক নাম্বার, আল্লাহ আমারে মনে করাই দিছে আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই নাম্বার, আল্লাহ আমাকে বলতেছে আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি। তিন নাম্বার, তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি কাছে আছি। এবার চার নম্বরে আল্লাহ বলেন ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে বান্দা 4 নম্বরে মনে রেখো 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে। আছে? কথা বলে না? আছে তো? ওরা লিখছে। এই 4টা হল। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা তারা তো দুইজন আছেই, অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে যে তোমার এই দুই জবান মানে দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে তুমি যা বলো, যখন যা বলো, যা করো, 24 ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন, উচ্চারণ করো না কেন, ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির দাও করো আর গালি দাও, আল্লাহ বলে এই জিহ্বা দিয়া যা বের হয়, আল্লাহ তাআলা বলেন আমার আরেকজন ফেরেশতা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে। এই কয়টা হলো? 5টা। কয়টা? 5টা। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে যাইবা কেন? 2, তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি, আমার থেকে লুকাবা কেন? 3, আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি, তুমি আমাকে লুকাবা কেন? 4, আমার দুইজন ফেরেশতা 24 ঘন্টা তোমার পাশে আছে, তুমি তাদের ফাঁকি দিবা কেন? 5, আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে, তাকে আড়াল করবা কেন? এবার আল্লাহ বলেন শেষ কথা হলো এই, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। বান্দা এই আমি দেখতেছি, আমি জানি, আমি তোমার কাছে আছি, আমার দুইজন ফেরেশতা, আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেশতা, এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে, আমল করো কিংবা নাফরমানি করো, আনুগত্য করো আর অবাধ্যতা করো, তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো, একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এটারে সাকরাতুল মাউত বলে। এরপরে আজরাইল আইসা মালাকুল মউত তার জান কবজ করে, জান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয়। আল্লাহ বলে
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা, এই মৃত্যু থেকে তুমি গত 40 বছর, 30 বছর, 60 বছর পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে। মৃত্যুর সময় আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা। জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা। কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে, কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে। 7টা মহাদেশের মালিক হলেও মরে যাবে, কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে। প্রিয় বন্ধু, শুধু মৃত্যু না ভাইয়া, একটা সাংঘাতিক কথা, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে। এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। তিনি নবী হন আর উম্মত হন, মৃত্যু যন্ত্রণা সবার হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা ছিল, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। বাকি একটু পার্থক্য হইল, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে ডাকতাম দিবানিশি, আমার সেই মহান মাওলা, আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে। এজন্য মুমিনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর, আনন্দকর, মজাদার, তৃপ্তিদায়ক। কারণ সে বুঝে এবার আমার মাহবুব, এবার আমার মাওলা, এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু প্রিয় ভাই, আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই। তাফসীরের মধ্যে আছে, কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোন বেপর্দা, বেহায়া, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন, এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে, একটা উদাহরণ শুধু তাফসীরের মধ্যে লেখছে। ভাইয়া, এই উদাহরণটা শুধু শোনো, ছেলেরাও, বাবারাও, আমিও। এই পৃথিবীতে যদি কেউ, কিতাবে লিখছে যে 900 বছর একটানা, মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে, কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর অবাধ্যতা করে গেছে। কিন্তু 900 বছরে 1 সেকেন্ড কোনোদিন তার কষ্ট হয় নাই, কোনোদিন সে কোনো দুঃখ, কষ্ট, বেদনা পায় নাই। মনে করেন, ধরে নেন 900 বছরে কোনোদিন কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই, সে বুঝে নাই। খুদার কসম, তাফসীরের মধ্যে লিখছে, এমন ব্যক্তি 900 বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই, ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, কসম খুদার তাফসীরে লিখছে, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে। এজন্য 60 বছরও যদি নারী দেখো, ছবি দেখো, হারামের উপরে থাকো, হারামখোর, মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দেবে। মৃত্যুর প্রথম সেকেন্ড। ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক, নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন? আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আরবি কিতাব, এই কিতাবের নামে এটা। ওই কিতাবের মধ্যে লিখছে, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেটাও সাহাবী ছিল,
উনি জিজ্ঞাসা করছে যে আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? নবীর সাহাবী বলতেছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। সাহাবী বলে, বাপ, ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি। আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দুনিয়াতে ছিলেন, ইমানদার নবী। ওই কিতাবে লিখছে, নূহ নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওনারে বলছিল যে হে নবী নূহ, আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন দুনিয়া? উনি বলছে, আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের দুইটা দরজা, এক দরজা দিয়ে ঢোকে, আরেক দরজা দিয়া বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিক দিয়ে বাইরে, এই কদ্দুর আমার মনে হইতেছে। অথচ কয় বছর? ৯৫০ বছর। উনি বলতেছেন আমার এখন কখন? সাকরাতুল মাউতের সময়। প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হবে? হারামখোর আপনার কি মনে হবে? এই সুদখোর, কিস্তিখোর, হারামখোর, কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মাউতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক, নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক যাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। নবীজির দোয়া, এটা বিশুদ্ধ হাদিস। নবীজি বলতেছিলেন, বারবার কালেমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, মৃত্যুর বড় যন্ত্রণা, মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা। আপনি কে? আমাদের কি হবে ভাইয়া? এই শেষ আমার কথা, শেষ আমার। চাচারা, বাবারা, হ্যাঁ, আপনার আমল আপনি ঠিক করেন। ৬০ বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, একটা গরু জবাই করে গেরাম খাবাইয়া আমনেরে বেহেস্ত দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ৪১ দিনের দিন গেরাম খাবাইয়া ৩ গরুর রূপে বর করে আমনে বেহেস্তে যাইবেন গা। কি ভাবছেন চাচা? মস্কারি নাকি? আখেরাত মস্কারি, আখেরাত খামখেয়ালি। আমনের ৬০ বছরের সুদ, আমনের ৬০ বছরের কিস্তি, আমনের ৬০ বছরের বিড়ি, আমনের ৬০ বছরের গালি, আমনের ৬০ বছরের টেলিভিশনের নাচ গান, আপনার ৬০ বছরের নাটক সিনেমা দেখা, আপনার ৬০ বছরের চা দোকানের আড্ডা, ৪০ দিন পরে মানুষ ২০০ মেহমানদারি কইরা খালাস করলো, খালাস। খামখেয়ালি, হ্যাঁ, খামখেয়ালি মনে করছেন। আখেরাত, আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি। অসুবিধা নাই মানে আমরা মনে করছি অসুবিধা নাই, আমার ফুতাইতে আছে, গরু জবাই করে গেরাম খাবাইব। হ্যাঁ, গরুর ফিডেও বার করে উনি ব্যস্ত যাবো গা। হ্যাঁ হ্যাঁ, গরুর পিঠে করে বেহেস্তে চলে যাবে। দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন। আপনার ঈমান, আপনার আমল, আপনার সেজদা। আমি প্রত্যেক দিন বলি,
আজকে ওই শেষ কথা বলে গেলাম। আমি অসংখ্যবার এই কথা বলি যে বাপ ভাই, দুনিয়ার ঘর আমনে একা না হইল, আমনে পুরা শেষ করতে না পারলো অসুবিধা নাই, যে দূর পারেন রাইখা যান, বাকিরা আইসা করবে। হয়তো দাদা বিট বাঁধা গেছে, বাফে আইসা হয়তো সার ডালাই দিছে, এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইথা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে। এরম হইতে পারে যে 3 পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে, মাটির উপরে দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন। কিন্তু আমার শেষ কথা, কবর নামের ওই ঘর, মাটির নিচের যেই ঘর, আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান, খোদার কসম আমনের ফুত নাতি সাজাবে না। গরুর গুস্ত আর ফার্মের মুরকা দিয়া, পাঙ্গাস মাছ দিয়া আমনের কবর রাজা মা হইত না কাকা। জি না, কিছু সোয়াব হইতে আরে, কিন্তু ফিডা আশা করা যায় না। মাটিতে তো পড়ব, উনি তো মাটিতে থাকতে পারেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য চা দোকানের বিরোধিতা করবেন না, নিজের ঈমান আমল নিয়ে ভাবেন, মসজিদের সাথে সম্পর্ক করেন, নামাজের সাথে সম্পর্ক করেন। দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারতেন না, আমনে সত্য মিথ্যা সুদ ঘুষ কিস্তি দিয়েও আপনার সংসারের প্রয়োজন আপনি শেষ করতে পারবেন না। আপনি মরার পরেও সংসারের বহু খরচ বাকি থাইকা যাবে। আমনে মরার 6 মাসের মাথা দেখবেন আমনের ঘরে সোফার কোনা ভাঙ্গা গেছে, জানালার গ্রিল নষ্ট হইয়া গেছে, দরজার সিটকারি খুলিয়া গেছে, বাথরুমের প্লাস্টিকের দরজা ইডি ভাঙ্গা ঠুরঠুর হয়ে গেছে, জুরজুর হইয়া গেছে। এগুলা নাই, অনেক কিছুই আবার করতে হবে সন্তানরা।